চলে এসেছি গেমে গাইস। তো আমার গেমের মধ্যে ভিলেজার আক্রমণ করেছে, এখন আমার ওদের মারতে হবে। এই এটা কি বলে, নাম মনে নাই গাইস, তাও মারি চলো। হ্যাঁ, আপাতত গরু বলি। গরু গরু। যাই হোক, আমি এত এর নাম জানি না তো গাইস। যাই হোক, তাও মনে নাই আমার। ভিলেজারের একটা একটা পোষা প্রাণী হয়তো হবে। ভিলেজারের মুখের মতো চেহারা দেখো। হ্যাঁ, যাই হোক, মেরে ফেললি। কষ্ট লাগতেছে ওদের জন্য, হারে আক্রমণ করতে আইছিল। যাই হোক, চলো মাইরা দেই। মরে না, কে মরে না, খুবই দেখতেছি। জীবনে মরতো না মনে হয়। ও মাই গড, মরে না কে? ওই যে মরছে এ তুই দৌড়াসকা। আমার কাছ থেকে কোনো কিছুই পালিয়ে যেতে পারে না, বুঝছিস? দেখা যাক আমি সব কিছু পারি কিনা। ও ইয়ে, এখন আমি কি করব? মানে আমি কি হয়েছে? আমি তো কি ডায়মন্ড পেয়ে গেছি মনে হয়। এ ভাই কে রে? ও ভাই, আমার জন্য ইনি ফুটাচ্ছে। ওয়াও, আমি একটু ফুটাই। বোম, হ্যাঁ হ্যাঁ, কি কি যেন বলে, বোম। হ্যাঁ, আমার মনে নেই ঠিক, এটা মনে হয় বোম। হ্যাঁ হ্যাঁ, ভাই আসলে ওই বোম না, এটা কি যেন বলে, আমার মনে নেই, অনেকদিন খেলি না। মানে কি ভিলেজার না, ভিলেজার আমার দিকে তাকিয়ে আছে দেখো। এর জামা কাপড় পুরাই আমার বান্ধবীর মতো দেখতে। না, এইসব বলতে হয় না। তো আমি একটা আয়রন গোলেম বানাই, কি যেন বলে, টিনের টিপ্পা। যাই হোক, তো বানাচ্ছি, আমার ভুল হয়েছিল তাই ভাই। ও, হয়ে গেছে। এখন চলো, রাত হয়ে যাচ্ছে, আমি এখন ঘরে যাই। এ ভাই, কে রে আমার ঘরের মধ্যে ঢুকতেছিল? আসলে এখানে আমি নিচ একটা ঘর বানিয়েছি, মানে উপর তলায় আরো আর আছে। আমার বাড়িটা 2 তলা, কিন্তু আমি সিঁড়িটা ভিতরে দেওয়া বাদ নিয়ে আমি বাইরে দিয়েছি। আমার কেন জানি না খুব শখ হইলো, দিয়ে দিয়েছি। গাইস, কিছু মনে কইরো না। আচ্ছা, যাই হোক। দেখো, ওয়াও, আমার আমার রুমটা আমি তোমাদের পরে দেখাবো। আমি অনেক সুন্দর করে একটা সাজিয়েছি। উপর একটা সুইমিং পুল আছে, দেখাবো না আমি তোমাদের। চলো চলো নিচে যাই। এ ভাই, এ তুই আমার বাড়ির মধ্যে কি করস? সর তো সর। এ ভাই, আমার বাড়ি কি এতই সুন্দর যে সব কটা আমার বাড়ির মধ্যে আইতে আছে? আমি একটু হেনে বইসা বইসা দেখি, যদি এরা আসে আমি রে লাত্তি মেয়েরা বাইর করে দিব। ফালতুরা, যা। আম, এখানে আমি তোমাদের পরে দেখাবো, আমার তোমাদের দেখানোর কথা মনে নেই আপাতত। তো এখানে আমার ফসলের ক্ষেত ক্ষেত্রে অনেক কিছুই রয়েছে, কিন্তু আমার মনে নেই আপাতত। অনেকটাই মনে নাই আমি কি, আমার একজন ভিলেজার আমার ফসলের ক্ষেত্রে নষ্ট করে দিয়েছে। মানে ওরা কি যেন করতেছিল এখানে, আমি ওদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, আর একটা ভিলেজার ওখানে লাফাচ্ছিল। লাফিয়ে 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 আমার ফসল ক্ষেত শেষ। তো গাইস, আমি এখানে দোলনা আর চারপাশে ঘিরা দিচ্ছি, কারণ ভিলেজাররা শুধু আমার বাড়ির মধ্যে ঢুকে পড়তেছে। আমি কয়েকটা ভিলেজারকে মেরে ফেলেছি। না মানে আমি স্পন করেছি, আমি মেরে ফেলেছি। হ্যাঁ, তাহলে ভাবো আমি কতটা ভালো মনের মানুষ। আচ্ছা, এখানে একটা ব্যাঙ, না এটা এটা ব্যাঙ। ও মা গো, এই ব্যাগটা তো কত কিউট। ব্যাঙ না, আমি পুষি, ভাবতেই অবাক লাগে আমি ব্যাঙ পুষি। ব্যাঙটা পোষা অতটা না, কিন্তু আমি কেন জানি না এইগুলো আমার চেনা চেনা লাগলো, তাই আমি পুকুরের মধ্যে একটা দিয়ে দিয়েছি, যেহেতু মাঠের মধ্যে হচ্ছিল না। উম, এখানে আমি একটা পুকুরও বানিয়েছিলাম, কিন্তু উম, এইগুলো দেওয়ার পর অনেকগুলো ব্যাঙ হয়ে গেছিল আমার। তো আমি বেশিরভাগ ব্যাঙ হয় নাই, এখনো বাচ্চা রয়েছে। আবার আসে কোথা থেকে দে, এখন ঘিরে দিতে হবে।
ও মাই গড, আমি ভুলে গেছিলাম যে পিছনে আমার ফুল গাছ রয়েছে। থাক, বেরো। না 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 না, এই জীবন দিয়ে ঘিরে দিতে হবে। দেখো কত সুন্দর আমার ফুল বাগান। ইয়ো, আমি প্রথমে দিতে চেয়েছিলাম উপরে একটা ছাদের মতো, কিন্তু আমার হয় নাই। কারণ আমার আমার কাছে ওই ব্লকটাই ছিল না যেটাতে আমি ছাদ দেব। মানে আমি আছে ঠিকই, কিন্তু আমি খুঁজে পাইনি। যাই হোক, এখন চলো দিয়ে দিই। ইয়ো, এখন লাইট দিব। আচ্ছা, আমি এটা কিছু মনে করে না, আমি কথায় কথায় খালি ইও লাগাই। আম, যে স্কুল গ্যাং সিজন 2 একটা মিরাজ, হ্যাঁ মিরাজ এর মাথার পর করেছিল, এই যে কাঠি দিয়ে মেরেছিল, এই জন্য ওর মাথায় সমস্যা হয়, মানে পাগল হয়ে গেছিল। এই জন্য আমি, ও সব সময় মানে শান্ত শান্ত বিরাজকে সবসময় বলতো ইয়ো, তা আমি ইয়ো বলি, কেন আমি জানি না। তো সবাইকে একটা গুড নিউজ জানাই, স্কুল গ্যাং সিজন 3 চলে এসেছে। তো আমি আপাতত 3টা পর্ব দেখা শেষ, কিন্তু আর 2টা পর্ব আমি দেখি না। কারণ কারণ এক সপ্তাহে একটা পর্ব আমার পোষায় না। তাই আমি রেখে দিয়েছি যেন এক সপ্তাহে মেলাগুলো পর্ব আমি দেখতে পারি। তাহলে ভাবো আমি কতটাই হয়ে গেছি, চালাক হয়ে গেছি। আমার মা বাবা আমি নাকি খুবই আনচালাক। কি আনচালাক না, কি যেন কয়, ভুলে গেছি। আচ্ছা, আমি চালাক না, তো আমি চালাক হয়ে গেছি। তো পরের বার আমি দিব ক্রাফটিং